সো বন্ধুরা, আপনারা কি এই ভরা বর্ষাতে জঙ্গলে যেতে চান, সঙ্গে একটা রোম্যান্টিক লং ড্রাইভ? তাহলে আজ যে জায়গাটির খোঁজ দেব সেটা আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। কারণ এখানে যেমন জঙ্গল ঘুরতে পাবেন, তার সঙ্গে ঝর্ণা ও ড্যাম ঘোরার সুযোগও পাবেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো, আপনারা ঘন জঙ্গলের মধ্যে একটি ছোট্ট কটেজের মধ্যে থাকার এক্সপিরিয়েন্সও করতে পারবেন। তাহলে সব জানতে আমাদের সঙ্গে এই ভিডিওটির শেষ অবধি থাকুন। ঘড়িতে বাজে ভোর 5টা। আমরা বেলপাহাড়ির বাইক ট্রিপে আমরা রেডি। আমি এবং আমার ওয়াইফ দুজনে আজকে বেলপাহাড়ি উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। বর্ষায় বাইক ট্রিপে বেলপাহাড়ি, তাও আবার সেটা যদি হয় নিজের কাছের মানুষের সঙ্গে, সে এক অসাধারণ অনুভূতি, যেটা এক্সপিরিয়েন্স করতেই আজকে আমরা বেরিয়ে পড়েছি ভোর ভোর। মুম্বাই হাইওয়ে ধরে আমরা কোলাঘাট, খড়গপুর সমস্ত কিছু ফেলে রেখে আমরা আমাদের গন্তব্যের দিকে চলতে থাকলাম। আমাদের গন্তব্য হচ্ছে বেলপাহাড়। প্রায় 3-3.5 ঘন্টা জার্নি করার পর আমরা এই পৌঁছালাম ঝাড়গ্রাম। এখানেই কিন্তু শেষ নয়, এখনও আমাদের যেতে হবে প্রায় 1.5 ঘন্টার মতো ভেতরের বেলপাহাড়িতে। তাই আমরা এই জঙ্গলের সমস্ত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে, সুন্দর সুন্দর সব দৃশ্য উপভোগ করতে করতে এগোলাম। ফাইনালি আমরা পৌঁছালাম বেলপাহাড়ি। বেলপাহাড়ির দুটো ফেমাস স্পট ঘুরে আমরা পৌঁছাবো আমাদের হোমস্টেতে। প্রথমেই যাচ্ছি তারাফেনী ড্যাম, যেটা বেলপাহাড়ি থেকে 4 কিলোমিটার দূরে। চলুন আমাদের সঙ্গে, দেখুন ড্যামটা কেমন, আমাদের সঙ্গে একসঙ্গে উপভোগ করবেন। ফ্রেন্ডস, তারাফেনী ড্যাম। আমরা ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে বৃষ্টিতে। জঘন্য রকম বৃষ্টি, এই বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠে যাচ্ছে। এই যে আপাতত আমাদের বেশ ভালো খিদে পেয়েছে, আগে অনেকক্ষণ আগে খেয়েছিলাম। বাড়ি থেকে এই যে ডিম সেদ্ধ এনেছি, সাঁতরাগাছির ডিম, তারাফেনী ড্যামে। হ্যাঁ, তা বাড়ি থেকে এনেছি, সেদ্ধ করেছে, সেটা তো বলতেই হবে। ঠিক আছে, চলুন থাকুন। আমাদের এনার্জি পুরো জিরো, আমাদের ছবি ফবিও তুলতে ভালো লাগছে না, এত গাড়ি চালিয়ে আমাদের টায়ার্ড। বাট এখনো এনার্জি আছে, এখনো রুমের দিকে যাব। এখনো হোটেলে ঢুকিনি আমাদের হোমস্টেতে। আমরা দুটো পয়েন্ট ঘুরে হোমস্টেতে যাব। এবার যাচ্ছি ঘাগড়া ওয়াটারফলস, যেটা তারাফেনী ড্যাম থেকে 2 কিলোমিটার দূরে। চলুন দেখি কেমন ফলসটা। ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঘাগড়া জলপ্রপাত। এখানে ঘাগড়া ওয়াটারফলস, এটা একটা বেলপাহাড়ির একটা সুন্দর পয়েন্ট। তো আপনারা এলে অবশ্যই আসবেন বেলপাহাড়ি। আমরা তারাফেনী ড্যাম থেকে এদিকে এলাম। এই যে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, বর্ষাকালে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। অন্যান্য সময়ও আসতে পারেন, কিন্তু বর্ষাকালে যেহেতু বৃষ্টির জলের জন্য স্রোতটা থাকে, ওই জন্য ভালো লাগে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
প্রচন্ড বৃষ্টির মধ্যে ফাইনালি আমরা এবার হোমস্টের দিকে যাচ্ছি। আমাদের সঙ্গে অরণ্য সুন্দরী হোমস্টে, যা রয়েছে ঘন জঙ্গলের মধ্যে, একদম নির্জন পরিবেশের মধ্যে, যা একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে আমাদের। এই হচ্ছে ভিউ আমাদের হোটেলের পিছন দিকে, পুরো ঘন জঙ্গল, পুরো বৃষ্টি পড়ছে। অরণ্য সুন্দরী হোমস্টে আমরা পৌঁছে গেছি, ফাইনালি পৌঁছালাম অরণ্য সুন্দরী হোমস্টে। আমাদের সুন্দর অবস্থা আমাদের সুন্দর অবস্থা নয়, লোডশেডিং, এখানে কোনো লাইন নেই, ইলেকট্রিসিটি নেই, কিন্তু ভালো লাগছে। এবার আমাদের ফ্রেশ হবো, এই সবে জাস্ট ঢুকলাম, প্রচন্ড টায়ার্ড, বাড়ি থেকে অনেকটা জার্নি করে এলাম। তবে হোটেলটা একটা ভিউ খুব সুন্দর, এই দিকে যে ভিউটা দেখছি জানলাটা, ঠিক আছে, জানলাটা পাশেই একদম জঙ্গল, ঠিক আছে, আর পাশের মানে হোমস্টেটা আমরাই শুধু আছি, আর কেউ নেই। তো বেশ নিরিবিলি পরিবেশের মধ্যে ভালো লাগছে। আমাদের সঙ্গে থাকুন, হেভি মজা করবো, সঙ্গে থাকুন। অরণ্য সুন্দরী হোমস্টেতে আমরা এবার খাওয়া দাওয়ার পর্বে আছি। তোমার কেমন লাগছে একটু বলো? খুব ভালো লাগছে, প্রচন্ড খিদে পেয়েছে, এবার খাওয়া দাওয়া করবো। এই দাদা আছে, এই দাদার ইন্ট্রো পরে তোমাদের দেখাবো সব, ঠিক আছে, সবকিছু বলে দেবো, নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে, খাওয়া দাওয়াটা হোক আপাতত। বেলপাহাড়ি সিরিজে আমরা এখন যাচ্ছি কাঁকড়াঝোড়। কাঁকড়াঝোড়ে ফরেস্ট আছে আর একটা ময়ূর ঝর্ণা আছে, তো এইগুলো সব দেখবো। তুমি কিছু ইনফরমেশন দিতে চাও, মানে এই ট্রিপটা কিরকম লাগছে? এটা খুব সুন্দর লাগছে, মানে জঙ্গলের ভিউ কিরকম, বর্ষাকালে জঙ্গল। এমন কারোর সঙ্গে আসবে না যারা জঙ্গলি, তাদের জঙ্গলে ছেড়ে দিয়ে চলে যেতে পারে, কিন্তু আপনাদের জোকস অ্যাপার্ট, মানে বেশ ভালো লাগছে। ওই দেখুন কালো মেঘ জমে যাচ্ছে, আবার রোদ্দুর উঠছে, মানে সারাদিন ভিজা, বৃষ্টিতে ভিজছি, আবার শুকোচ্ছি, ওই চলছে। তবে হ্যাঁ, বর্ষাকালে এলে কিন্তু রেইনকোটটা অবশ্যই নিয়ে আসবেন, না হলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। চলুন আমাদের সঙ্গে থাকুন। ফাইনালি আমরা চলে এলাম কাঁকড়াঝোড়। এই হচ্ছে কাঁকড়াঝোড়ের ভিউ, পুরো চারিদিকটা পাহাড়। এই থেকে মানে আপনার 360 ডিগ্রি ভিউতে, মানে পুরো ডান দিক থেকে পুরো ঘুরে ওই বাঁ দিকে যেদিকে তাকাবেন সেদিকে 360 ডিগ্রি ভিউতে পাহাড় আর পাহাড়, আর সঙ্গে জঙ্গল, এ অপরূপ সুন্দর, ঠিক আছে। তার মধ্যে কালো মেঘ করেছে, অন্যরকম সৌন্দর্য। এবার বলি, কাঁকড়াঝোড়ের যে রাস্তাটা আমরা যে এলাম, মানে আপনি যে বেলপাহাড়ি হয়ে চাকাডোবা হয়ে যে রাস্তাটায় আসছেন, ওই রাস্তাটাতে ময়ূর ঝর্ণা বলে একটা জায়গা আছে, পুরো ডিপ ফরেস্ট। ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ স্টে করবেন, একটু দাঁড়াবেন, নিস্তব্ধতা অনুভব করবেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। রাস্তাটা কিন্তু মনে রয়ে যাবে, একদম স্মৃতি হয়ে রয়ে যাবে কাঁকড়া।